আপনাদের কষ্ট পাওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা মানুষ বুঝি। যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় আমরা আলোচনা সেরে দিব, কারণ হাদিসে এসেছে মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় বিনিময়ে আল্লাহ তাকে কষ্ট দেয়। যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে বিনিময়ে আল্লাহ তাকে বিপদে ফেলে। আমরা আপনাদের কষ্টও দিতে চাই না, বিপদেও ফেলতে চাই না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা অবশ্যই আপনাদের জন্য সহজ ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। তার মানে যারা জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় যায়, এরপরে তারা তিনটা কাজ করে। কয়টা কাজ? তিনটা কাজ। এক, দ্বীনি মজলিসে বসে। দুই, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনে। তিন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। এই তিনটি কাজ যারা করে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। ওরা কত পাপ করেছে এটা আমি দেখি না, তাদের পাপ পুষতে পুষতে আসমান এবং জমিন ভরে গেছে। এর পরেও দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, নেকি হয়, কিন্তু পাপ নেকি হয় না। যাকাত দিলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না, তবে নেকি হয়। সিয়াম পালন করলে, হজ করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে পাপ ক্ষমা হয়, নেকি হয়, কিন্তু পাপ নেকি হয় না একমাত্র তওবা ছাড়া। কিন্তু দ্বীনি মজলিসে যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাদের পাপ তো ক্ষমা করে দেনই, এবং যত পাপ আছে সবগুলোতে নেকিতে পরিণত করে দেন। আপনারা কি চান এই ফজিলত আমাদের উপরে বর্তাক? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্পাপ হয়ে, পাপ মুক্ত হয়ে এই মজলিস থেকে ওঠার তৌফিক দান করেন। পরিস্থিতি অনেকটুকুই নিয়ন্ত্রণের বাহিরে, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু উপদেশ করার চেষ্টা করব। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করেছি, সূরা হাসরের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নাও, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। তার মানে আল্লাহর নবী যদি কোনো আদেশ করেন, আল্লাহর নবী যদি কোনো নিষেধ করেন, তাহলে আমরা তা পালন করতে বাধ্য, ঠিক না? আল্লাহর নবীর কথা মানবো না মানবো না? সবাই রাজি আছি? দেখা যাক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসকে সালাফগণ তারা বলতেন জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইল। কেন? কারণ এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কোন উম্মতকে উল্লেখ করেননি, কোন উম্মতকে লক্ষ্য করে বলেননি। স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন। সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন
এরপরে আমাকে বললেন, মুহাম্মদ জি, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে বলবে আমি তা মনোযোগ দিয়ে শুনবো, তুমি যে বলবে আমি তা গ্রহণ করব, তোমার ভাষা যেমন হোক আমি কষ্ট পাবো না, তুমি বলো। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। কাকে বললেন? নবীকে বললেন। আপনি জীবন যাপন করেন, এতে কোনো নিষেধ নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, এতে কোনো নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখেন আপনি নবী, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, আপনি মারা যাবেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি মারা যায় আমরা কি চিরস্থায়ীভাবে টিকতে পারবো? যেখানে নবী টিকেন না, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায় আমরা কি চিরস্থায়ীভাবে টিকবো? জি না। এজন্য আমাদের দাপট দেখানো, ক্ষমতা দেখানো উচিত নয়। কিসের দাপট, কিসের ক্ষমতা? আমার বাপ দাদা কতজন চলে গেছে দুনিয়া থেকে, তারা দুনিয়াতে নেই। কত দাপট ক্ষমতাশীল দুনিয়া থেকে চলে গেছে, তারা টিকতে পারেনি। আপনিও দাপট দেখায়েন না। আপনি যে বাড়িটা তৈরি করেছেন, আপনি মৃত্যুবরণ করলে কি অবস্থা হতে চলেছে? কি করা যায়? সমস্যা হবে না? না, পানি পড়ছে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, পরিস্থিতি আরেকটু কঠিন হলে আমরা ছেড়ে দিতে বাধ্য হব। আমরা বলছিলাম আপনার বাড়ি দিয়ে আপনি দাপট দেখায়েন না। কেন? আপনি যদি মারা যান আপনার বাড়ি থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না কে রে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেয়। আপনি যদি মারা যান আপনার শরীরের পোশাক খুলে ফেলে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না আমার পোশাক কে খুলে ফেলে দেয়। আপনি যদি মারা যান আপনাকে কাপড় দিয়ে ঘেরাও করে পানি দিয়ে গোসল করাবে, একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না ইস শেষবারের মতো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাপড় সরিয়ে দাও। আপনাকে যখন কবরে রাখা হবে একবারের জন্য বলতে পারবেন না ইস শেষবারের মতো দুনিয়ার আকার দেখে নেই। এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না, আপনি অক্ষম হয়ে যাবেন। আপনার কত দামি আত্মীয় স্বজন, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান কখনো আপনার বাড়ি থেকে বের করার পরে বাড়ির পাশে যে ফুলের বাগান করেছেন ওই বাগানে আপনাকে দাফন করবে না। কেন? ওই বাগানে দাফন করলে বাগানের সৌন্দর্য নষ্ট হবে, আপনার চেয়ে ওই বাগানের দাম তাদের কাছে অনেক বেশি। তাই ওই বাগানে দাফন না করে ওই কবরস্থানে জঙ্গলের মধ্যে আপনাকে রেখে আসবে। এই জন্য দাপট করে কোনো লাভ নেই, যে কোনো মূল্যে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, নবী যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধ নেই। আপনি যার তার সাথে বন্ধুত্ব করতে পারেন, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি,
আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে যে কোনো মানুষ, কিন্তু মনে রাখেন আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে। আপনার সাথে কেউ যাবে না, আপনি কাউকে নিতে পারবেন না, আপনাকে একাই যেতে হবে। অতএব বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে সাবধান, ঠিক না? আচ্ছা, আপনারা কাউকে কবরে নিয়ে যেতে পারবেন? একা যেতে হবে নাকি কাউকে নিয়ে যেতে হবে? একাই যেতে হবে। এই বাস্তব কথাটা জিবরাইল নবীকে বললেন, আল্লাহর নবী আপনাকে একা কবরে যেতে হবে, আপনি কাউকে নিতে পারবেন না। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনি যে কোনো কাজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি নেকির কাজ করতে পারেন, আপনি বদির কাজ করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারেন, আপনি মন্দ কাজ করতে পারেন, স্বাধীনতা আছে, আপনি যে কোনো কাজ করতে পারেন। কিন্তু মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে আপনাকে অবশ্যই আপনার রবের সামনে দণ্ডায়মান হতে হবে, আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনি আপনার প্রতিফল পাবেন। অতএব আপনার রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করেন, ঠিক না? দাঁড়াতে হবে না? হবে না? আমি তো বুঝি না মানব জাতির এত দাপট আসে কি করে, এত ক্ষমতা আসে কি করে। ইবনে মাসউদ মিশকাতের 5197 নম্বর হাদিসে বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন 50। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, পা নড়াতে পারবে না। আনুমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, উপার্জন কিভাবে করেছিলে এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে মিথ্যা হারাম, তুমি জানতে গীবত হারাম। তাহলে কি এগুলো ত্যাগ করেছিলে? ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা? আমাকে জবাব দাও। যতক্ষণ পর্যন্ত মানুষ জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে নড়ার অনুমতি হবে। যেই আদম সন্তানের নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই, ওই আদম সন্তানের দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় দাপট আসে, ক্ষমতা আসে কিভাবে? কিভাবে তারা দাপটের সাথে চলে, কিভাবে তারা ক্ষমতায় চলে? কেন তারা আল্লাহকে ভয় করে না? অতএব আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথা আল্লাহর নবীকে বললেন। 3টি কথা বলার পরে বললেন, আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ আনিন নাস। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? আপনি কি জানেন মুমিনের ইজ্জত কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা কিয়ামুল লাইল করে তাদের সম্মান আছে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান আছে। যারা তাহাজ্জুদ কিয়ামুল লাইল আদায় করে না তাদের কোনো সম্মান নেই।
যারা মানুষের কাছে চায় তাদের সম্মান ইজ্জত নেই, যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত আছে। সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চায়। সম্পদের প্রয়োজন, আল্লাহর কাছে চায়। বিপদ থেকে বাঁচার প্রয়োজন, আল্লাহর কাছে চাই। মুসিবতে পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চাই। যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে চাই, তার ইজ্জত আছে। আর যে রাতে সালাত আদায় করে তার সম্মান আছে। পাঁচটা কথা বললেন। সবুল ঈমান 10058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21388 নম্বর হাদিস, মুস্তাদরিক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম এই হাদিসকে সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। তার মানে পাঁচটা কথা পেলাম, মনে রাখবেন। এক, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। দুই, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। তিন, যে কোনো কাজ করেন মনে রাখবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব সাবধান। চার, আপনি যদি সম্মান চান তাহলে তাহাজ্জুদ করবেন, রাতে সালাত আদায় করবেন। পাঁচ, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। আল্লাহ আপনি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই হাদিস বলার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা সবাই অবগতিতে আছেন। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ, শাখা। তার মানে যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান আছে তার লজ্জা আছে, যার ঈমান নাই তার লজ্জা নাই। লজ্জার ঈমান একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। লজ্জা না থাকলে ঈমান থাকে না, ঈমান চলে গেলে লজ্জা থাকে না। দুইটা একটা অপরটার সাথে জড়িত। আপনারা সবাই জানেন লজ্জা করতে হয়, এটা হলো ঈমানের অংশ। কিন্তু আমি বাংলাদেশে তদন্ত করে দেখেছি অধিকাংশ মানুষ এখন পর্যন্ত জানে না যে লজ্জাটা কি। আচ্ছা আপনারা বলেন তো লজ্জা কি? জানা নাই? বলেন লজ্জা কি? উত্তর দেন না, ভুল হলে হবে আর শুদ্ধ হলে হবে। লজ্জা কি? শরম? শরম লজ্জা? জি না, এটা অর্থ নয়। এজন্য আল্লাহর নবী বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, তোমরা আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি। হে আল্লাহর রাসূল, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহকে আমরা লজ্জা করছি। আমাদের লজ্জায় কোনো অসুবিধা নেই, আমরা লজ্জা করছি। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো, তোমরা যেটাকে লজ্জা জেনেছো, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো, ওটার নাম লজ্জা নয়। তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়। তোমরা যেটা লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কি? ফালিয়াহফাজির রা'সা মা ওয়া, লজ্জা হলো মাথা। মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। বলেন তো মাথার সাথে কি আছে? কান আছে, তাই না? তাহলে কানকে যে কোনো পাপ থেকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? চক্ষু আছে, যে কোনো পাপ থেকে চক্ষুকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে মুখ আছে, জিহ্বা আছে, এই মুখ আর জিহ্বাকে যে কোনো পাপ থেকে বিরত রাখা, এর নাম লজ্জা। মাথার সাথে ব্রেন আছে, এটা যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়, তাকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে আছে কপাল, এই কপালটা পৃথিবীর কারোর সামনে যেন মাথা নত করে না, এর নাম হলো লজ্জা। তার মানে মাথা এবং মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করার নাম হলো লজ্জা। বুঝেন নাই? এটা হলো একটা অর্থ। ওয়ালিয়াহফাদিল বাতনা মা হাওয়া। দুই, পেট
এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা। পেটের সাথে কি আছে? দুইটা হাত আছে, দুইটা হাতকে যে কোনো পাপ থেকে বাঁচিয়ে রাখা এর নাম লজ্জা। পেটের সাথে লাগানো দুইটা পা আছে, দুইটা পাকে যে কোনো পাপ থেকে বিরত রাখা এর নাম লজ্জা। পেটের সাথে স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয়, যে কোনো খাদ্য হারাম খাদ্য থেকে পেটকে বিরত রাখা এর নাম হলো লজ্জা। পেটের সাথে লাগানো কলব আছে, কলবটাকে হেফাজত করা এর নাম লজ্জা। পেটের সাথে লাগানো লজ্জাস্থান আছে, এটাকে যে কোনো পাপ থেকে বিরত রাখা এর নাম লজ্জা। তার মানে পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম লজ্জা। ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, মৃত্যুর কথা স্মরণ করা। হায় হায় হায়, আমি মরে যাব, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি মৃত্যুবরণ করব। হায় হায় হায়, মরার পরে আমার হাড়গোড়গুলো মাটির সাথে মিশে যাবে, আমার হাড় মাটির সাথে মিশে যাবে, আমার দেহ মাটির সাথে মিশে যাবে, আমি মাটির সাথে মিশে যাব। মরার চিন্তা করা, মরার পরের চিন্তা করা এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার মজা ছেড়ে দেয়, দুনিয়ার মজায় পড়ে আল্লাহর নাফরমানি করে না, দুনিয়ার আনন্দে পড়ে আল্লাহর নাফরমানি করে না, দুনিয়ার জৌলুস পেয়ে আল্লাহর নাফরমানি করে না, দুনিয়ার আনন্দ, দুনিয়ার জৌলুস, দুনিয়ার মজা এগুলো ছেড়ে দেয়। ফামান ফালা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যারা এই কাজ করলো ওরাই লজ্জার হক আদায় করলো। তার মানে মাথা, মাথার সাথে যা আছে সব হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে সব হেফাজত করা, মৃত্যুর পরের চিন্তা করা, মরার পরে হাড়গোল পচে গলে যাবে এই কথা চিন্তা করা, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, দুনিয়ার জৌলুস ছেড়ে দেওয়া, এই চারটা কাজ যারা করবে তারা লজ্জার হক আদায় করলো। আর এটা মিশকাতের 1608 নম্বর হাদিস। একজন সালাফ এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন, পৃথিবীর মানুষ যদি লজ্জার হক আদায় করে তারা জান্নাতে যাবে, কেউ তাদের বাধা দিতে পারবে না। আচ্ছা বলেন তো, লজ্জার হক যদি আদায় করেন আল্লাহর নাফরমানি করতে পারবেন? হাত হেফাজত করলে, পা হেফাজত করলে, পেট হেফাজত করলে, লজ্জাস্থান হেফাজত করলে, কলব হেফাজত করলে, কান হেফাজত করলে, চক্ষু হেফাজত করলে, মাথা হেফাজত করলে, মুখ হেফাজত করলে, মৃত্যুর চিন্তা করলে, হাড়গোড় পচে যাবে এ কথা চিন্তা করলে, দুনিয়ার চাকচিক্য মজা আনন্দ জৌলুস সেগুলো ছেড়ে দিলে আল্লাহর নাফরমানি করা যায়। এই জন্য লজ্জা হলো এটা, এটাকে বলা হয় লজ্জা। তার মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহকে পাপ থেকে হেফাজত করা এর নাম হলো লজ্জা, এটাকে বলা হয় লজ্জা। এই লজ্জা যার আছে তার ঈমান আছে, আর যার ঈমান আছে তার লজ্জা আছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার তৃতীয় হাদিস, এই হাদিসটা খুব আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক বললাম? খুব ভয়ঙ্কর হাদিস। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা এত কঠিন ভাবে বললেন যে সাহাবীদের মেনে নিতে কষ্ট হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাবী তিনি বললেন, বুখারীর হাদিস 6463 নম্বর হাদিস, 6463 নম্বর হাদিস, এটা আরবি ছাপা, আর ইসলামিক ফাউন্ডেশনের 6019 নম্বর হাদিস, বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাত দিতে পারবে না, তোমাদের রক্ষা করতে পারবে না, তোমাদের বাঁচাতে পারবে না। কথাটা কঠিন হয়ে গেল না? বলে কি, সালাত আদায় করি বাঁচার জন্য, সিয়াম পালন করি বাঁচার জন্য, হজ করি বাঁচার জন্য, সাদাকা করি বাঁচার জন্য, আর যদি বাঁচতেই না পারি তাহলে কেমন হবে? তাই সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী আপনি যে বললেন তোমাদের আমল তোমাদেরকে রক্ষা করবে না, এটা কি শুধু আমাদের জন্য নাকি আপনার জন্যও? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না।
তার মানে আমি নবী আমার আমলের দ্বারা, শুধু আমলের দ্বারা, শুধু কর্মের দ্বারা, শুধু ইবাদতের দ্বারা রক্ষা পাবো না, মুক্তি পাবো না, নাজাত পাবো না। আমার লাগবে না, আমি আপনাদের চিন্তা করতেছি, আমার চিন্তা করতে হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী আপনিও নাকি শুধু আমাদের জন্যই? তখন আল্লাহর নবী বললেন, আমিও না, আমিও আমার আমলের দ্বারা বাঁচতে পারবো না, আমিও আমার আমলের দ্বারা রক্ষা পাবো না, আমিও আমার আমলের দ্বারা নাজাত পাবো না, আমিও না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা ভয় পেয়ে গেলেন, বলে কি যদি আল্লাহর নবী না বাঁচেন আমাদের কি হবে? তখন তিনি বললেন, শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। আল্লাহর নবী কিসের কারণে মুক্তি পাবেন? রহমত। এই জন্য সালাফরা বলতেন, শুধু সালাত মুক্তি দেবে না, শুধু যাকাত মুক্তি দেবে না, শুধু সিয়াম মুক্তি দেবে না, শুধু হজ মুক্তি দেবে না, তার সাথে আরেকটা জিনিস লাগবে, ওটা হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ যদি রহমত না করে, আল্লাহ যদি দয়া না করে, কারো পক্ষে বাঁচা সম্ভব নয়। এজন্য আল্লাহর নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের এক অংশে আল্লাহকে ডাকো, কোরআন সুন্নাহয় যা আছে তা পালন করো, মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন সুন্নাহয় যা আছে তা পালন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এখান থেকে একটা বাক্য বোঝা যায় যে নিজের আমলের ব্যাপারে নিরাপদ মনে করা ঝুঁকিপূর্ণ, ঠিক না? যে আমি সালাত আদায় করছি তাই আমি নিরাপদ, আমি যাকাত দিচ্ছি তাই আমি নিরাপদ, এই কথা ভাবা যাবে? সব সময় ভাবতে হবে আমার যেন কি হয়, আমার যেন কি হয়, আমার যেন কি হয়। যারা বলেন ঠিক কিনা? এজন্যই সবুল ঈমান 6930 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আউন তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আয়াজালুহু ফি সিজ্জিন আমি আজালুহু ফি ইল্লিয়িন। আল্লাহর নবীর সাহাবীর পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন আমর তিনি বলেন, আব্দুল্লাহ বিন আউন তিনি বলেন, তোমরা নিজের আমলের ব্যাপারে নিরাপদ মনে করো না। কেন জানো? তোমরা যে আমল করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই, ঠিক না? আচ্ছা, আপনারা বলতে পারবেন আজকে ইশারের নামাজ পড়েছেন, কার কবুল হয়েছে? বলতে পারবেন? বলার ক্ষমতা আছে? নেই। তাহলে নিজেকে নিরাপদ মনে করা যাবে না। কেন? আপনি তো জানেন না আপনার ইবাদত কবুল হয়েছে কি হয় নাই। নিজের গুনার ব্যাপারেও নিরাপদ বোধ করো না। কেন? তুমি গুনাহ করেছো আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এ কথা বলেছো, কিন্তু তোমার জানা নেই আল্লাহ তোমার পাপ ক্ষমা করেছেন কিনা, এটাও তোমার জানা নেই। তোমার আমল কবুল হয়েছে কিনা এটাও জানা নেই। তোমার পাপ ক্ষমা হয়েছে কিনা। অতএব নিজেকে নিরাপদ মনে করো না, ঠিক না? তোমার আমল আল্লাহ তোমার কাছ থেকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করবেন এটা তোমার জানা নাই। তিনি কি তোমাকে ইল্লিন দেবেন নাকি সিজ্জিন দেবেন, জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন এটা তোমার জানা নেই। অতএব নিজের ব্যাপারে নিজেকে নিরাপদ মনে করো না, ঠিক না?
মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু মাজমু'জ জাওয়ায়েদের মধ্যে এসেছে, তিনি একদিন কান্নাকাটি করছিলেন। তাই একজন সাহাবী এসে তাকে জিজ্ঞেস করলেন, মা ইবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, আপনি কি কারণে কান্না করেন? তখন তিনি বললেন, শোনো, আমি মরে যাব, মৃত্যু হবে, এই ভয়ে আমি কান্নাকাটি করছি না। আমি দুনিয়ায় পরিবার পরিজন রেখে যাব, এই ভয়েও কান্নাকাটি করছি না। ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, এগুলো রেখে যাব, এই ভয়েও আমি কান্নাকাটি করছি না। তো কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? আমি কাঁদি এই কারণে, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কবদাতান, ফাকাবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের দুটি রূহ দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। জোরে বলেন ঠিক কিনা? আপনি জানেন আপনি জান্নাতি না জাহান্নামী জানেন, তাহলে আপনার তো কাঁদা জরুরি। আরে পাথর পর্যন্ত কাঁদে। পাথরের ইতিহাস দেখবেন, বাহরুদ্দুমু একটি কিতাব, অশ্রু সাগর, তার মধ্যে এসেছে, একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের সামনে দাঁড়ালেন। পাহাড়ের দুই পাশ দিয়ে দুটি ঝর্ণা এসেছিল, ঝর্ণা যাচ্ছিল। তাই তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড়, জি তুমি কি বলতে পারো পানি কোথায় থেকে আসে? জি আমি বলতে পারি। তাহলে বলো তো। এটা হলো আমার চোখের কান্নার পানি। কিসের পানি? কান্নার পানি। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন তুমি কাঁদো? আরে যেদিন আল্লাহ বলেছেন আমি মানুষ দিয়ে, পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথর, ওই দিন থেকে কান্না শুরু করেছি, আর ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করেছে। এর আগে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতো না। যেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্নাকাটি শুরু করেছি। তার মানে পাথর কাঁদে, কিন্তু আদম সন্তান এত নেমো খারাপ, আদম সন্তান কান্নাকাটি করে না। কান্নাকাটি করা জরুরি না? জরুরি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নেন। আমাদের যারা অসুস্থ শিফায়ে কামেলা আজেলা দান করেন। এই প্রোগ্রামকে কবুল করে নেন, প্রত্যেক মানুষকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, যারা নির্যাতিত তাদেরকে রক্ষা করেন। আল্লাহ বাংলাদেশকে আপনি রক্ষা করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।